সবাইকে সচেতন বাংলাদেশের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের বিষয়ের টপিক হচ্ছে এনপিএসবি ভার্সেস বিইএফটিএন। আমরা যারা অনলাইন ব্যাংকিং করে থাকি আমাদের কাছে এই দুটি টার্ম অনেকটাই পরিচিত। তো এই দুটি নিয়ে আজকে কিছু কথা বলবো, অবশ্যই সচেতনতামূলক কথা। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠানোর জন্য আমরা প্রায়শই দুটি পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে এনপিএসবি আর একটা হচ্ছে বিইএফটিএন। কিন্তু প্রশ্ন হলো কোনটা ব্যবহার করলে ভালো হবে আর কোনটা বেশি নিরাপদ। তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নেই এনপিএসবি কি। এনপিএসবি ব্যবহার করলে টাকা সাথে সাথেই ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তবে এখানে কিন্তু একটা ঝুঁকি আছে। যদি কোনো নেটওয়ার্ক বা সার্ভার সমস্যায় পড়ে তাহলে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেলেও গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছাবে না। এই ক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ারে অভিযোগ করতে হবে, আর টাকা ফেরত পেতে সময় লাগতে পারে ৩০ থেকে ৪৮ কর্মদিবস। আমি আরেকবার বলছি ৩০ থেকে ৪৮ কর্মদিবস বা তার থেকেও বেশি। এরপরে আমরা আসি বিইএফটিএন কি। অন্যদিকে বিইএফটিএনে টাকা যেতে সময় লাগে ১ থেকে ২ কর্মদিবস। এই কর্মদিবস কিন্তু সরকারি বা যে ব্যাংক বন্ধ যেদিন থাকে ওই দিবস হিসাবের বাইরে কর্মদিবস। সাধারণত ১ কর্মদিবসের ভিতরেই টাকা জমা হয়ে যায়। যদি কোনো কারণে টাকা নাও জমে সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে। যেখানে এনপিএসবিতে কোনো ত্রুটির কারণে যদি টাকা না যায় সেক্ষেত্রে ৩০ থেকে ৪৮ দিন লাগতে পারে। সেই ক্ষেত্রে বিইএফটিএন এর ক্ষেত্রে যদি টাকা না যায় সেটা ৪৮ ঘন্টার ভেতর আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। তো এর প্রধান পার্থক্যগুলো কি আমরা জানতে পারলাম। এনপিএসবি দ্রুত, তবে ঝুঁকি অনেক বেশি। বিইএফটিএন সময় লাগে ১ দিন ২ দিন, তবে এটা অনেকটা বেশি নিরাপদ। এখন আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলছি, আমার কিছু অনলাইন ব্যাংকিং আমি করে থাকি এবং এ পর্যন্ত নেটওয়ার্কজনিত কারণে আমি আমার পরিচিত অনেক মানুষের থেকে শুনেছি যে তারা এই এনপিএসবি এর ব্যবহার করে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। টাকা যায়নি, পরে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দেওয়া, ৩০ থেকে ৪৮ দিন বা তারও বেশি অপেক্ষা করা টাকা আসা, এটার ঝামেলার এত হয়েছে। সেক্ষেত্রে আমি এখন সত্যি বলতে যদি ২০,০০০ টাকার উপরে হয় সেক্ষেত্রে এটা আমি চেষ্টা করি বিইএফটিএন এর মাধ্যমে করার জন্য, যে ঝুঁকি কম। আর এর থেকে যদি কম হয় তাহলে আমি এনপিএসবিটা ব্যবহার করি। তো আশা করি সবার এই ইনফরমেশনগুলো কিছুটা হলেও হেল্প করবে সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আরেকটা ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।